মামলায় জড়িত বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার দাবি করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। রোববার দলের নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থেকে এই দাবি জানান মহিউদ্দিন। তিনি বলেন, ডিজিএফআই এর সেই সময় মহাপরিচালক মেজর জেনারেল সাদিক হাসান রুমির সাক্ষ্যে বেগম জিয়ার নাম এসেছে। এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি জানান, সরকার চাইলে মামলাটি পুনঃতদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে পারে। চট্টগ্রাম থেকে আজাদ তালুকদারের রিপোর্ট। 10 ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলার রায়ে সাবেক মন্ত্রী বাবর নিজামী সহ তৎকালীন রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফাঁসি হলেও অস্ত্র চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অনেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন বলে অভিযোগ করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। অবিলম্বে তারা খালেদা জিয়া সহ অন্যদের আইনের আওতায় আনার দাবি জানান। একটা প্রধানমন্ত্রী কিভাবে দেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য পার্বত্য অঞ্চলে জঙ্গিবাদের ট্রেনিং ক্যাম্প চালু করেছিল। ঘটনার নেপথ্যে যেসব রাঘববোয়াল রুইকান্দা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তৎকালীন প্রধানমন্ত্রীকে জানানো হলেও তিনি নীরব ছিলেন। এই নীরবতার অর্থ পুরো ঘটনাটির চক সম্পর্কে তিনি পূর্বেই অবগত, তার নির্দেশনাই হয়েছে। এই প্রসঙ্গে এক ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, সরকার চাইলে এ বিষয়ে পুনঃতদন্তের উদ্যোগ নিতে পারে। এই মামলাটা আমরা ডিসপোজাল হয়ে গেছে, জাজমেন্ট হয়ে গেছে। এখন সরকারের পর্যায় থেকে আপনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসতে হবে। ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাদিক হাসান রুমি ও শোয়েব আহমেদের সাক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও হাওয়া ভবনের সম্পৃক্ততা উঠে আসে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আজাদ তালুকদার, 71, চট্টগ্রাম।